হ্যালো বন্ধুরা, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি সকলেই ভালো আছেন। তো নতুন একটি ভিডিও নিয়ে আপনার সামনে হাজির হলাম। ভিডিওটি হলো এই যে দেখুন, অটো বাইক যাকে বলা হয়, অটো রিক্সা যেগুলা, এগুলার পিছনে যে লাইটগুলো আছে, ইন্ডিকেটার লাইট, ব্যাক লাইট, এগুলো সহজেই নষ্ট হয়ে যায়, পানি পড়লেই নষ্ট হয়ে যায়। তো এগুলোকে আমি রিফারিং করে নতুন করে বানাবো এবং এটাতে পানি ঢুকলেও যেন নষ্ট না হয়, সহজে এটা নষ্ট যাতে না হয় এরকম সিস্টেম আমি করে দেখাবো এবং এর ভিতরে এরকমভাবে লাগাবো যেন এটা পানিতে ভিজলেও নষ্ট না হয়। তাহলে চলুন এটাকে আমি খুলে দেখাই কিভাবে এটা সেট করবেন। পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন, তাহলে কিন্তু আপনারাও পারবেন এটা বানাতে। তো প্রথমে আমরা এই নাটটা খুলে নেব। তো বন্ধুরা, আমি নাটগুলো খুলে নিয়েছি। দেখুন, আমি নাটগুলো খুলে নিয়েছি। তো এখন এটাকে আমি সাইডে রেখে দেই। তো এখানে আরেকটি কভার লাগানো আছে, তো সেটাকে আমরা খুলে নেব। তো কভার খোলার সময় দেখবেন যেন ভেঙে না যায়। এই নাটগুলো খুলে নেব, সুন্দর করে নাটগুলো খুলে নেব। তবে এখানে যে এলইডিগুলো লাগানো রয়েছে সেগুলো পানি পড়লে নষ্ট হয়ে যায়, আর বৃষ্টির সময় পানি অবশ্যই এর ভিতরে ঢুকবে, তাই নষ্ট হয়ে যায়। আর এগুলো কিন্তু সিরিজ করা থাকে, যে এটা প্লাস এটা মাইনাস, এরকম এটা প্লাস এটা মাইনাস, এরকমভাবে সিরিজ করা থাকে। তো একটি নষ্ট হয়ে গেলে মানে সবগুলোই আর জ্বলে না, তাই এটা আমি আর লাগাবো না বা এটা ঠিক করব না। আমি অন্য লাইট লাগিয়ে দেব, এটা আমি এখানে আর লাগাবো না। তো বন্ধুরা, এখন এখানে লাগানোর জন্য আমি কিছু লাইট অর্ডার করেছি দারাজ থেকে। তো দারাজ থেকে যদি কোনো লাইট বা কোনো পণ্য অর্ডার করেন, তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে যে কমেন্টগুলো পড়বেন এবং কি ভিউগুলো দেখবেন, দেখার পরেই কিন্তু আপনারা পণ্য অর্ডার করবেন। কেননা সেখানে আপনার পণ্য ভালো দেয় না মন্দ দেয়, সেগুলো কিন্তু সব কিছুই দেওয়া থাকে। হ্যাঁ, তো ওগুলো কমেন্ট পড়ে ভালো যদি রিপোর্ট পান তাহলেই অর্ডার করবেন, তা না হলে অর্ডার করবেন না। কেননা বিভিন্ন ধরনের দোকান থেকে কিন্তু মালামালগুলো পাঠায়। তো আমি 100 পিস এলইডি অর্ডার করেছিলাম। তো এখানে এলইডি দেখা যাচ্ছে, কিন্তু কত পিস দিয়েছে এবং কি কতটা ভালো আছে সেটা আমাকে দেখতে হবে। না, আমি ভিউ ভালো পেয়েছিলাম বিদায় আমি কিন্তু অর্ডার করেছি। তো তারা কিন্তু পণ্য আমাকে ঠিকই দিয়েছে। এখন দেখার বিষয় এখানে কতগুলো নষ্ট আছে এবং কি কতগুলো ভালো আছে এবং কতগুলো লাইট আমাকে দিয়েছে তারা। এটাকে আমি সাইডে বাছাই করে নেব কালারে এবং গুনবো কতগুলো দিয়েছে তারা। তো এখানে আমাকে সব কিছুই ঠিকঠাক দিয়েছে, তবে এখানে 2টা লাইট আমাকে তারা কম দিয়েছে, 98টা দিয়েছে। তো এই জায়গার ভিতরে আমার 5টা কালার দেওয়ার কথা, তো এখানে দেখতেছি 4টা কালার। তো এই জায়গায় হয়তো 2টা কালার থাকতে পারে। তো এই লাইটগুলো চেক দেওয়ার জন্য আমাদের একটি ব্যাটারি নিতে হবে, 3.7 ভোল্টের একটি ব্যাটারি। তো এর জন্য প্রয়োজন একটি 1K রেজিস্টর। তো 1K রেজিস্টরটা ব্যবহার করব যদি লাইটগুলো যাতে কেটে না যায়, সেজন্য 1K রেজিস্টর ব্যবহার করব। এই রেজিস্টরটা ব্যবহার করবেন, যে প্লাস যে তারটি আছে সেই তারের এক মাথা আমি দিয়ে দেব। রেজিস্টরের যে কোনো এক মাথা আপনি দিয়ে দেবেন ব্যাটারি প্লাসে। তো অন্য মাথাটি আপনি এরকম ঘুরিয়ে আনবেন এবং এই যে দেখুন লাইটটি, এই লাইটের কিন্তু এই যে বড় যে লেগটি দেখতেছেন সেটা প্লাস, ছোট লেগটি মাইনাস। তো এই যে এখানে রেজিস্টার হয়ে এসেছে এটা প্লাস এবং এই যে মাইনাস। তো এই ছোট লেগটি আমরা এখানে দিয়ে এই রেজিস্টারের মাথায় বড় মাথাটি দেব, দেখুন জ্বলছে। তো এরকম করে সবগুলোই আমি চেক দিয়ে দেখব যে কতগুলো আমাকে ভালো দিয়েছে এবং কতগুলো খারাপ দিয়েছে দেখি। তো এখানে সবগুলোই দেখতেছি ভালোই জ্বলছে। তো রেজিস্টারটা দেওয়ার কারণ যদি বাল্বগুলো ভালো থাকে বা নষ্ট যাতে না হয়ে যায় সেজন্য। তো আমি সবগুলোই জ্বালিয়ে দেখেছি, আমার এইগুলো নষ্ট, এখানে 7টা লাইট নষ্ট এবং কি 2টা লাইট দেয় নাই।
তার মানে টোটালে 9টা লাইট আমি কম পেয়েছি বলতে গেলে। যাই হোক, সেটা কোনো বিষয় না। তো এখন আমি যেটা করব, এই কালারগুলো আমি সাইডে রেখে দেব, যে কালার আমার লাগবে সেটা আমি নিয়ে নেব। তো আমার লাগবে হলো সাদা কালার, লাল কালার, আর হলো আপনার হলুদ কালার। এই 3টা কালার আমার প্রয়োজন হবে। তো এটি সাইডে রাখি। দেখুন, এখানে আমি সাদা কালার দেব, এখানে হলুদ, আর মাঝখানে হলো লাল কালার বসবে। তো আমরা সাজিয়ে নিই সুন্দর মতো সাদা কালারটা। এখানে দেখুন, এই যে বড়টা প্লাস ছোটটা মাইনাস, এটা প্লাস এবং মাইনাস, এটা কিন্তু আপনারা এক সিরিয়ালে বসিয়ে যাবেন। দেখুন, এক সিরিয়ালে বসাবেন যেন ঝালাই করতে সুবিধা হয়। হ্যাঁ, এলোমেলো যাতে না হয়। প্লাস মাইনাস কিন্তু আপনারা সঠিকভাবে দেখে তারপরে লাগাবেন, তা না হলে কিন্তু পরবর্তীতে সমস্যা করতে পারে। কোনোটা চলবে কোনোটা চলবে না, এরকম হবে। তো বন্ধুরা, সুন্দরভাবে সাজিয়ে নেবেন। তো আমি পুরোটাই সাজিয়ে নিয়েছি। দেখুন, সাজিয়ে নেওয়ার পরে এখন আপনাদের যেটা করতে হবে, দেখুন এখানে এই যে প্লাস, এই যে মাইনাস, এই প্লাসটা এটা বড় যেটা সেটা হলো প্লাস, ছোট যেটা এটা হলো মাইনাস। তো এই প্লাস মাইনাসটা কিন্তু অবশ্যই খেয়াল করতে হবে, তা না হলে কিন্তু আপনার কোনোটা জ্বলবে কোনোটা জ্বলবে না, এরকম হবে। তো আমরা যেই মাইনাসগুলো আছে সেগুলোকে এভাবে ব্যাকা করে নেব। হ্যাঁ, এই প্লাসটাকে এভাবে বেঁকিয়ে দেব, যেহেতু আপনাদের সুবিধা মতো কিন্তু আপনারা ব্যাকা করতে পারেন, যেন প্লাস এক জায়গায় পড়ে মাইনাস আরেক জায়গায় পড়ে, বাট সবগুলো প্লাস এক জায়গায় হয় এবং সবগুলো মাইনাস যেন এক জায়গায় হতে পারে, এরকমভাবে আপনারা দিয়ে দেবেন। দেখুন, আমি দিয়ে দিচ্ছি। সবগুলো কিন্তু আমি ব্যাকা করে সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি। দেখুন, তো এখন এগুলোকে আমি ঝালাই করে দেব। এই যে মাঝখানে যেগুলো দেখতেছেন সবই কিন্তু মাইনাস, মাইনাসগুলোকে সব এক জায়গায় করে আমি ঝালাই করে দেব। দেখুন, একটার সাথে একটা সুন্দরভাবে ফিট করে ঝালাই করে দেব। তবে হ্যাঁ, ঝালাইগুলো কিন্তু নিখুঁতভাবে করবেন, দেখবেন কোন দিক দিয়ে যাতে ছুটে না যায়। দরকার হয় এখানে একটু বেশি করে রান ধরিয়ে নেবেন। দেখুন, ঝালাই কিন্তু আমি করে ফেলেছি। এই যে দেখুন, মাইনাস যেগুলো আছে সবগুলো কিন্তু ঝালাই করে নিয়েছি। দেখুন, সব মাইনাস একত্র করে নিয়েছি। তো এখানেও এই যে মাইনাস এগুলো, তো এখান দিয়েও মাইনাস, এটা প্লাস, এই যে এটা মাইনাস। তা আমি একভাবে করে নিয়েছি, তা আপনারা এরকম করে নেবেন। এখন এই প্লাসগুলো আমি ঝালাই করে দেই। দেখুন, এই প্লাস পয়েন্টটি ঝালাই করে দেব। তো যেগুলো এইভাবে পাবে সেগুলোকে এইভাবেই ঝালাই করে দেবেন, আর যেগুলো পাবে না সেগুলো আপনারা ওয়্যার ব্যবহার করতে পারেন। তো বন্ধুরা, এটা ঝালাই করা শেষ। তো এখন আমরা একটি ওয়্যার নিয়েছি, একটি তার। আসলে এই লেগগুলো একটার সাথে আরেকটা মানে কিছুটা দূরত্ব হয়, সেজন্য আমরা এই তারটা ব্যবহার করব। দেখুন, এই তারটা প্লাস পয়েন্টে আমরা ব্যবহার করতেছি। দেখুন, এটা সুন্দরভাবে আমি এই তারটা ব্যবহার করতেছি। দেখুন, তো এরকম করে আপনারা চারপাশে ঘুরিয়ে লাগিয়ে দেবেন। যেহেতু আমার ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে, তাই আমি ভিডিওটা এখান থেকে স্কিপ করে দিচ্ছি। তো আপনারা সুন্দরভাবে কিন্তু ঝালাইটা করে দেবেন চারি সাইডে ঘুরিয়ে। তো আমার ঝালাই করা শেষ কমপ্লিটলি। তো এখন যেটা করতে হবে আমার, দেখুন এই ঝালাইগুলো কিন্তু নিখুঁতভাবে করবেন। দেখুন, খুব সুন্দরভাবে করে দিয়েছি। তো আপনারাও এরকম নিখুঁতভাবে ঝালাইগুলো করে দেবেন। তো এখন যে অটোর পিছনে যেই পাওয়ার সাপ্লাইটা বের হয় সেটা হলো 12 ভোল্ট। তো এটা আমার 12 ভোল্ট দিলেই কেটে যাবে, সেজন্য আমরা একটি 1K রেজিস্টর দুইটি ব্যবহার করব। দুইটি 1K রেজিস্টর একত্র করে, দেখুন এরকম একত্র করে আপনারা এই প্লাস প্লাস এক পাশে প্লাস, এই প্লাসের যে কোনো এক পাশে আপনারা এই রেজিস্টরের মাথা লাগিয়ে দেবেন। তবে এটা কোনো প্লাস মাইনাস নেই, এটা আপনি যে কোনো এক সাইড লাগালেই হবে। তো দেখুন, এই যে প্লাসে আমি এটা সুন্দরভাবে লাগিয়ে দিচ্ছি।
তো দেখুন সুন্দরভাবে মানে প্লাসে আমি ঝালাই করে নেবেন আপনারা। এটা দেওয়ার কারণ হলো আপনার 12 ভোল্ট দিলে আমার এই এলইডি লাইটগুলো কেটে যাবে। সো এইটা দিলে আমার এই লাইটটি কাটবে না। 12 ভোল্ট পাওয়ার সাপ্লাই দিলেও এই লাইটটি আমার কাটবে না, সেজন্য 1K রেজিস্টার আমি 2টা করে দিয়ে দিচ্ছি। যেহেতু বাল্ব অনেকগুলো তাই আমি 2টা করে দিয়ে দিচ্ছি যেন কেটে না যায়। তো এটি প্লাসের মধ্যে দিয়ে দেবেন। তো এরকম করে আমি প্লাসে দিয়ে দেব। সবগুলোতেই আপনারা 2টা করে রেজিস্টার ব্যবহার করবেন, 2টা করে রেজিস্টার ব্যবহার করবেন। আসলে অনেকগুলো লাইট, সেজন্য 2টা করে ব্যবহার করলে বেটার হবে। 2টা লাইটে একটি করে রেজিস্টার ব্যবহার করলে সর্বোচ্চ ভালো হয়। তারপরেও এতগুলোর ভিতরে আমি 2টা রেজিস্টার ব্যবহার করতেছি, এটাই এনাফ হবে আশা করা যায়। হয়তো একটু কম জ্বলতে পারে, কিন্তু এটা সেফলি থাকবে। 12 ভোল্ট দিলেও এটা কাটবে না। আপনারা এরকমভাবে কিন্তু পুরোটার ভিতরে রেজিস্টার দিয়ে দেবেন, 3টার ভিতরে রেজিস্টার দিয়ে দেবেন। তো এই যে প্লাস, এই প্লাস আমি দিয়ে দিচ্ছি দেখুন। তবে আরেকটা জিনিস লক্ষ্য রাখবেন যেন এই লেগগুলো একটার সাথে আরেকটা লেগে না যায়, শর্ট সার্কিট যাতে না হয়ে যায়, তাহলে কিন্তু লাইটগুলো কেটে যাবে। দেখুন বন্ধুরা, তবে এই জ্বালাইগুলো, ব্যাটারির যে জ্বালাইগুলো আছে সেই জ্বালাইগুলো কিন্তু নিখুঁতভাবে করে দেবেন। নিখুঁতভাবে জ্বালাইগুলো করলে আপনার জিনিসটাও ভালো থাকে এবং কি লাইন ভালো পেলে খুব ভালোভাবে জ্বলবে। তো বন্ধুরা দেখুন আমার কিন্তু লাগানো হয়ে গেছে রেজিস্টার। তো এখন যেটা করব সেটা হলো আরেকটি ওয়্যার আমরা নিয়ে নেব। আরেকটি ওয়্যার নিয়ে এই যে মাইনাস যেগুলো আছে, মাইনাস যে পয়েন্টটি আছে সেগুলো সবগুলো একত্র করে দেব। দেখুন এখানে যতগুলো লাইট আছে সবগুলোর লাইটের মাথা আমরা একত্র করে দেব। মাইনাস যে পয়েন্টগুলো আছে দেখুন, এখানকার যে মাইনাসটা আছে একত্র করেছিলাম, সেখানে আমরা এই তারটি লাগিয়ে দিলাম। এই তারটি মাইনাসে লাগিয়ে দিলাম। তো জ্বালাইগুলো কিন্তু অবশ্যই নিখুঁতভাবে করবেন যেন একটার সাথে আরেকটা লেগে না যায়। দেখুন এই তারটা যাতে লেগে না যায় সেজন্য খুব সুন্দরভাবে দিয়ে দিচ্ছি। এই যে এখানে এই মাইনাসটি দিয়ে দিলাম, সবগুলোতেই এইভাবে মাইনাস দিয়ে দেব। দেখুন ঠিক সবগুলোতে আমরা এইভাবে করে দিয়ে দেব। ঝালাইগুলো নিখুঁতভাবে করবেন এবং কি প্লাস মাইনাস সব বারবার বলতেছি আপনাদেরকে, প্লাস আর মাইনাস সবসময়ই লক্ষ্য রাখবেন যেন উল্টাপাল্টা না হয়। উল্টাপাল্টা হলে কিন্তু কোনোটা জ্বলবে কোনোটা জ্বলবে না। পরে আবার কমেন্ট বক্সে বলবেন যে ভাই কি দেখালেন, কি হলো, জ্বলছে না। তো বন্ধুরা প্লাস আর মাইনাস সব সময় একত্র রাখবেন। দেখুন এই যে 3টার থেকেই কিন্তু আমি মাইনাস 1 করে দিয়েছি, এটার থেকেও মাইনাস, এটার থেকেও মাইনাস এবং কি আর এখানে প্লাস। এই যে রেজিস্টারের মাথায় এটা প্লাস, এটা প্লাস, এটা প্লাস। দেখুন সুন্দরভাবে কিন্তু করে দিয়েছি। এখন আমি একটি পাওয়ার সাপ্লাই নিয়ে নিয়েছি 12 ভোল্টের। 12 ভোল্টের দেখুন এখানে লাইন দেওয়া আছে। তো এটা চেক দেব আমরা। তো এখান থেকে আমরা চেক দিয়ে দিচ্ছি, মাইনাসে ধরলাম এবং এই রেজিস্টারের মাথায় এই যে এখান থেকে আমরা প্লাসটা নেব। দেখুন প্লাসটা নেব। যে লাইট কিন্তু জ্বলছে, আর লাইটের আলোতে হয়তো বা কিছুটা বোঝা যাচ্ছে না, তবে লাইট কিন্তু জ্বলছে। দেখুন জ্বলছে। তো এখানে ধরি, দেখুন রেড কালার কিন্তু জ্বলছে। হয়তো আমার এখানে লাইটের কারণে বেশি একটা বোঝা যাচ্ছে না। দেখুন এই যে জ্বলছে।
তো এখান থেকে দেখেই দেখুন এই যে জ্বলছে। এই হোয়াইট কালারটাও আপনাদের দেখাই, দেখুন জ্বলছে। তো এরকম করে সবগুলোই সেট করে নেবেন। তো এখন যেটা করব, আমরা এই ওয়্যারটা কেটে নেব। এখন আমরা তার সংযোগ করে দেব, এর সাথে মেন তার সংযোগ করে দেব। দেখুন এই তারগুলো আমরা সংযোগ করে দেব। তো এই যে মাইনাসটা দেখতেছেন কালো তারটা, এই যে মাইনাসে আমরা দিয়ে দেব। যেহেতু সকল এখানে যে কটা লাইট আছে সবগুলোর মাইনাস এক করে দেওয়া হয়েছে, তাই আমরা মাইনাস তারটি যে কোনো এক জায়গায় লাগালেই হবে। একটি মাইনাস নিলেই সম্পূর্ণটা কালেকশন পেয়ে যাবে। দেখুন এখন রেড কালার তারটি আমরা ঠিক রেড কালার ইয়ার সাথে রেজিস্টার সাথে লাগিয়ে দেব। তো বন্ধুরা একটু করে রান ধরিয়ে নিলাম যেন ঝালাইগুলো ধরাতে সুবিধা হয়। দেখুন এখন এই লাল তারটি লাল বাল্বের রেজিস্টরের আরেক যে মাথা আছে সেটা খালি মাথা, সেখানে দিয়ে দিলাম। তো এখন এই কালারটি আমরা এইখানে দিয়ে দেব। দেখুন এবং এই সাদা কালার তারটি আছে, সাদা কালারের তারটির ভিতরে এই যে সাদা লাইটের ভিতরে লাগিয়ে দেব। খুব সুন্দরভাবে এখানে লাগিয়ে দেব। দেখুন লাগানো কিন্তু কমপ্লিট। তো এখন যেটা করব, এখন হলো আসলে একটি কাজ আছে। সেই কাজটি হলো এই লাইটগুলো পানি পড়লে যাতে নষ্ট না হয়ে যায়, পানি পড়লে সহজে নষ্ট যাতে না হয়ে যায়, সেজন্য আমরা কি করব, এই ব্লু গানের আঠা আমরা এই লেগগুলোতে দিয়ে দেব। এই লেগগুলোতে দিয়ে দেব। দেখুন এরকম সুন্দরভাবে কিন্তু এই লেগগুলোতে আপনারা দিয়ে দেবেন। এটাই আপনারা মেন ট্রফিক, কেননা এখানে পানি পড়ার সম্ভাবনা খুবই বেশি। তাই পানি পড়লে এই লেগগুলো নষ্ট হয়ে যায়, ঝং ধরে যায়। সেজন্য শর্ট সার্কিট হলে পরে লাইটগুলো কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই এখানে আমরা ব্লু গানের সাহায্যে আঠা মেরে দেব, যেন এখানে পানি পড়লেও কোনো সমস্যা না হয়। তো বন্ধুরা এখানে সবগুলোতেই, সব বাল্বের লেগগুলোতে আপনারা আঠা যথেষ্ট পরিমাণ মেরে দেবেন। আঠাগুলো মারলে এখানে পানি পড়ার সম্ভাবনা খুবই কম, আর পানি পড়লেও বাল্বে লাগবে না। দেখুন এই যে খুব সুন্দরভাবে কিন্তু আমি মেরে দিয়েছি, আপনারা কিন্তু চাইলে মারতে পারেন। দেখুন এখন আমরা এই কাভারটি লাগিয়ে নেব, কাভারটি লাগিয়ে দেব। এই কাভারগুলো খুব সুন্দরভাবে লাগাবেন যেন ভেঙে না যায়। তারগুলোকে এভাবে দিয়ে সুন্দরভাবে লাগিয়ে নেবেন। দেখুন তো বন্ধুরা যারা আমার চ্যানেলকে নতুন দেখতেছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে আপনাদের কাছে, আপনাদেরকে যদি উপকার দিতে পারি, তাহলে আপনারা লাইক করে দেবেন। আর হ্যাঁ, যদি কিছু জানার থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তরগুলো দেওয়ার জন্য। তো বন্ধুরা দেখুন এটা কিন্তু লাগানো কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমরা যেটা করব, এই লাইটগুলোকে আবার আরেকবার আমরা চেক দেব, চেক দিয়ে দেখব যে এটা আসলে জ্বলে কিনা। দেখুন তো সুন্দরভাবে এটা চেক দিয়ে দেব, যে মাইনাস ধরলাম এবং সাদাটা ধরলাম, যে সাদা কালার। দেখুন সাদাটা কিন্তু জ্বলছে, এই যে দেখুন জ্বলছে। এখন এটা ছেড়ে দিলাম, মাইনাস কিন্তু একটাই থাকবে, তো এই একটা দিয়েই সবগুলো মাইনাস পাবে। এবং রেড কালারটা এখন দেখছি, দেখুন রেড কালারটা কিন্তু জ্বলছে।
তো এখন আমরা ইন্ডিকেটরে যে লাইটটা জ্বলবে সেটা দেখলাম, দেখুন এই যে জ্বলছে। তো বন্ধুরা পারফেক্টভাবে হয়ে গেছে। তো এখন এটাতে পানি পড়লেও কিন্তু সহজে নষ্ট হবে না। তো অনেক সময় দেখা যায়, বেশিরভাগ সময়ই এটা পানি পড়লেই নষ্ট হয়ে যায়। তো এখন আর নষ্ট হবে না। তো এখন চলুন এটা গাড়িতে লাগিয়ে দেই। দেখুন গাড়িতে কিন্তু এক সাইড আমি লাগিয়ে দিয়েছি, অপর সাইডটি আমি লাগাবো। তো বন্ধুরা আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করে নাই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওটাকে লাইক এবং শেয়ার করে দেবেন আপনাদের বন্ধুদের মাঝে। আর কোনো কিছু যদি আপনাদের জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবেন। দেখুন দুইটা লাইটই আমি সুন্দরভাবে লাগিয়ে দিয়েছি। তো এখন আমি চেক করে দেখব যে আসলে দুইটা জ্বলে কিনা। আমি তারও সেট করে দিয়েছি। আসলে ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে, তাই শর্ট করে দেওয়ার জন্য আমি জয়েন্টগুলো দেখালাম না। তো এখন আমি অটোতে চাবি দিয়ে দেখব যে এটা কাজ কীরকম করতেছে। দেখুন যে চাবি দিয়ে দিলাম, এই যে পার্কিং দিলাম এবং ব্যাকলাইটও আমি দিয়ে দেব এর সাথে। দেখুন এই যে ব্যাকলাইটটাও দিয়ে দিলাম। এবার ইন্ডিকেটরটা দিয়ে দেব। একসাথে আপনাদেরকে সবগুলো দিয়ে দেখাবো যে আসলেই কি কতটা ভালোভাবে জ্বলছে। দেখুন এই যে এখানে হোয়াইট কালারটাও জ্বলছে, রেড কালারটাও জ্বলছে। ইন্ডিকেটর আমি দেইনি, ইন্ডিকেটর অবশ্য তারে হয়তো বা একটু লুজ কালেকশন আছে, সেজন্য সমস্যা করতেছে। তো সেটাও দেখতে হবে। দেখুন ইন্ডিকেটরটা দিলাম। এখন এখানে যে ইন্ডিকেটরের একটি সার্কিট আছে সেখান থেকে একটু লুজ কালেকশন পাচ্ছে হয়তো, সেজন্য আর কি জ্বলতেছে না। তো বন্ধুরা এটা এই যে এখানে দেখুন এই তারটি জ্বলতেছে না। তো এটাকে খুব সুন্দরভাবে একটু লাগিয়ে নেই। দেখুন এটা হলো আপনার পানি পড়ে এটাতে জং ধরে গেছে, তাই সেজন্য লাড়া দিলে এটা চলে, লাড়া দিলে চলে না। সেটাকেও একটু পরিষ্কার করে নিতে হবে ঝালাই করে। তো এখন দেখুন জ্বলছে, দেখুন এই যে বন্ধুরা জ্বলছে। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর ভিডিওতে যদি কোনো সমস্যা বা কোনো কিছু জানার থাকে তাহলে কমেন্ট বক্সে আমাকে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।